আসসালামু আলাইকুম সবাইকে। এখন দুপুরবেলা আমি যাচ্ছি আমাদের পুকুরের পাশে লতা পাতা আনতে। বৃষ্টি পড়ে লতা পাতাগুলো এত সুন্দর কালার হয়েছে যে সবুজ কিছু দেখলে আসলে মনটা জুড়ায় যায়। তো এগুলো তুলে এখন আমি আমার মুরগির বাচ্চাগুলো না বড় মুরগিগুলো দেব। তো এগুলো আমি মাঝে মধ্যে দেই দেই এই জন্যে যে এগুলোতে অনেক পুষ্টি গুণাগুণ আছে। আমার মুরগিগুলো আসলে তো বাইরে বিচরণ করতে পারে না, যার কারণে আমি এগুলো মাঝে মধ্যে দেই, যাতে ওদের ওষুধে চাহিদাটা পূরণ হয়। ওরা যদি বাইরে থাকতো, বাইরে বিচরণ করতে পারতো, তাহলে ওরা একাই এগুলো টুকরায় টুকরায় খেতে পারতো। এই তো চলে আসলাম আমার মুরগিগুলোর কাছে। দেখেন ওরা এখন পর্যবেক্ষণ করতেছে যে এগুলো কি আনলো আমাদের জন্য। সবগুলো কাছে আসার চেষ্টা করতেছে। তো দু একটা তো খাওয়াই শুরু করলো। আমরা যেমন বিরিয়ানি পাইলে কিংবা ভালো কোনো খাবার পাইলে খুব ভালো লাগে, খেতে ইচ্ছা করে, আর ওদের এগুলো দিলে ওরাও সেরকম একদম মানে হামলায় পড়ে। এই দেখেন সবাই আসতেছে, হ্যাঁ, এমন ভাবে খাবে যে আমি তো ওদের এইটা নাম দিছি বিরিয়ানি, হ্যাঁ, যে এত পছন্দ করে এই লতা পাতাগুলো খেতে। আমি মাঝে মধ্যে দেই, কারণ আমার এই জায়গার ঘেরা দেয়া, ঘেরার মধ্যে থাকে, ওরা বাইরের কোনো কিছু পায় না খেতে। আমি যা দেই সেটাই আর কি খেতে পায় ওরা, যার কারণে আমি মাঝে মধ্যে এনে দেই। দেখেন কিভাবে খাচ্ছে, ওরা খুব পছন্দ করে এটা। হ্যাঁ, আপনাদের জুম করে দেখালাম কিভাবে খাচ্ছে। ও দেখুন মানে বড় মোরগটার কাছে ছোট মোরগটা আসেই না, হ্যাঁ, এত ভয় পায় যে আসেই না। তো এই লতা পাতাগুলো মনে করেন যে 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবে। ডাঁটাগুলো শুধু পড়ে থাকবে, ডাঁটাগুলো খেয়ে ফেলতো যদি এগুলো নরম হইতো। দেখেন কিভাবে খাচ্ছে। এই তো আনবক্সিং করব আমার নতুন সদস্যদের। আমি অনেকদিন থেকে বলতেছিলাম যে কয়েকটা দেশি মুরগির বাচ্চা পালবো। তো বোনকে বলছিলাম, বোন গ্রামের বাড়ি থেকে আম্মুর কাছে দিয়েছে, আম্মু আবার এরকম বক্সের মধ্যে করে পাঠিয়ে দিয়েছে আমাদের বাসায়। তো অনেক দূর থেকে আসছে, তো এখন আমি এই খাঁচার মধ্যে দিয়ে দেব। এই তো আমার পরিবারের সদস্যরা। হ্যাঁ, এটা হয়তো মরগ হবে। 5টা বাচ্চা, তার মধ্যে 4টা হচ্ছে মুরগি আর একটা মনে হচ্ছে মরগ। এখন বড় হলে কি হবে বলা যায় না, কারণ ছোট সময় সবসময় বোঝা যায় না যে কোনটা মুরগি আর কোনটা মরগ, সব সময় আর কি বোঝা যায় না, বড় হওয়ার পরে বোঝা যাবে। তো ওরা যেহেতু অনেক ক্লান্ত, অনেক দূর থেকে আসছে, যার কারণে আমি হচ্ছে পানির মধ্যে লেবু মিশিয়ে দিছি। তো লেবু পানি খাইলে ক্লান্তিটা দূর হবে আর কি।
আর এতে আছে ভিটামিন সি। ভিটামিন সি মুরগির জন্য অনেক উপকারী, কারণ ওদের ঠান্ডা রোগটাই বড় রোগ। তো ভিটামিন সিটা ঠান্ডার জন্য ভালো কাজ করে। এই এই তো ওদের খাবার পাত্রটা দিয়ে দিলাম। আম্মু অবশ্য ওই বক্সের মধ্যে চাউল দিয়ে দিছিল, ওদের পেট ভরাই আছে, তারপরেও আমি কিছু খুদ দিয়ে দিলাম। ফিড আনানো হয় নাই, যার কারণে খুদটাই দিলাম। আনানো হয়ে গেলে তারপরে হচ্ছে ওদের ফিডটা খেতে দেব। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমি ইউটিউবে নতুন সদস্য। আমার ভিডিওগুলো যদি আপু এবং ভাইয়াদের ভালো লাগে তো কমেন্টস, শেয়ার, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, নতুন নতুন ভিডিওগুলো যাতে আপনারা পেয়ে যান। এই তো উপরের থেকে দেখাচ্ছিলাম।